হ্যালো গাইস, তোমরা সকলেই আমাকে চেনো। জানো আমি কে? আমি হচ্ছি ফেসবুক। জানো আমার জন্ম কত সালে? আমার জন্ম 2004 সালে। আমি 2004 সাল থেকে ইন্টারনেট জগতে মাতিয়ে রয়েছি। আমার মাধ্যমে সমস্ত মানুষ নানা রকমের ভিডিও, গান, ছবি ইত্যাদি আদান প্রদান করে থাকে। তাই ইন্টারনেট জগতে আমার গুরুত্ব অপরিসীম। আর একটা কথা কি জানো? আমার মাধ্যমে সমস্ত যুব সমাজ আসক্ত হয়ে আছে। আমি যুব সমাজকে গ্রাস করে ফেলেছি। থ্যাংক ইউ। হ্যালো গাইস, আমি হচ্ছি ইনস্টাগ্রাম। আমি ফেসবুকের বড় ভাই। আমার জন্ম 2010 সালে। এই আধুনিক যুব সমাজ আমার মধ্যে বিভিন্ন গান, ভিডিও, রিলস দেখে থাকে বা করে থাকে। এই আধুনিক যুব সমাজে এমনকি অভিনেতা, নেতারা সব আমার প্রতি আসক্ত। হা 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 হা। তোমরা জানো আমি কে? আমি হচ্ছি গুগল। আমার জন্ম 1998 সালে। আমাকে সার্চ ইঞ্জিনও বলা হয়। কারণ কি, আমার মধ্যে কোনো প্রশ্ন করলে বা কিছু জানতে চাইলে আমি তাকে জানতে সাহায্য করি ও প্রশ্নের উত্তর দিই। এই যে দেখছো ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এরা সবাই আমার মধ্যে অন্তর্গত। আমি এদের বস। হা হা হা। এই যুব সমাজে যে কোনো কিছু জানার জন্য আমার ব্যবহার অপরিসীম। ধন্যবাদ। আমি অঙ্কটা কখন থেকে বুঝতে পারছি না। দেখি তা একবার চেষ্টা করে। আর পাচ্ছি না। দেখ বাবাকে উত্তরটা শুধাই। বাবা বাবা, আমাকে প্রশ্ন উত্তরটা বলে দেবে? বাবু, আমি তো এখন অফিসের কাছে ব্যস্ত। তুমি নিজে নিজে করে নাও। তুমি আমার ফোনের সাহায্যে তোমার সমস্যার সমাধান করে নাও। এ নাও, এ নাও। দূর, আমার কেউ সময় দিতে পারে না। সব নিজের কাজে ব্যস্ত। দেখি তো আমি ফোন করে পারি কিনা। না, আর পাচ্ছি না। দূর, আর ভালো লাগছে না। এই খাতা পেন রইল। আমি কটা ছবি তুলি। ফেসে গেছে, এই আমাদের জালে ফেসে গেছে। একে আমরা আশ্বস্ত করে ফেলেছি। আস্তে আস্তে গোটা যুব সমাজকে আমরা ঢিলে খাবো। এভাবেই তো আমরা সমস্ত ছাত্র ছাত্রীদের মস্তিষ্ক নষ্ট করব। আমাদের তো এটাই উদ্দেশ্য। আমরা চাই আধুনিক যুব সমাজ এই ইন্টারনেটের জগতে একদম ডুবে থাকুক। আর গান শুনতে ভালো লাগে না। পকেট থেকে হেডফোনটা বার করে ওই পরে বাজার থেকে ঘুরে আসে। My God! একটু বাজার থেকে একটু ঘুরে আসি। আমারটা আজকে খুব সুন্দর। আরে ওখানে একটু অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে মনে হচ্ছে কেউ। দেখি 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 দেখি, চেনা চেনা লাগছে তো খুব। কিন্তু রায়বাবুর ছেলে মনে হচ্ছে। রায়বাবুকে ফোন করি। হ্যালো রায়বাবু, আমার ছেলে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আপনি তাড়াতাড়ি আসুন। আমি কতক্ষণ এইখানে অপেক্ষা করছি। আসুন আসুন ডাক্তারবাবু, দেখুন দেখুন আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখুন ডাক্তারবাবু, দেখুন দেখুন। দেখুন ডাক্তারবাবু, দেখুন। সেকেন্ডটা
সরি রায়বাবু, আপনার ছেলেকে বাঁচানো গেল না। আপনার ছেলে মাথায় আঘাতের কারণে মারা গেছে। কি করে হলো এরকম ঘটনা? আরে ডাক্তার বাবু, আর বলবেন না, আমি বুঝতে পারিনি আমার ছেলের এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার ছেলে ভেবেছিলাম ফোনে সঠিক ব্যবহার করবে, কিন্তু আমার ছেলে বুঝতে পারিনি যে এইভাবে চলে যাবে। আমার ছেলে ফোনের দুর্ব্যবহার করেছিল, এই জন্য ওর এই মৃত্যু। ডাক্তার বাবু, ধন্যবাদ। আজ আমরা এই নাটক থেকে ব্যবহার করব। ফোনকে যদি আমরা দুর্ব্যবহার করি তাহলে সেই ফোন আমাদের জীবন তো কেড়ে নিতে পারে। শুধু আমাদের জীবন নয়, এই গোটা সমাজ, এই বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে এই ফোনের পেছনে। সবসময় ফোনের সঠিক ব্যবহার করব এবং নিজেকে সুরক্ষিত রাখবো। ধন্যবাদ।